This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এখনো আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দেননি রেখা পাত্র। তার আগেই বসিরহাটে বিজেপির প্রার্থী সন্দেশখালীর ভূমিকন্যা। প্রতিবাদী সত্তায় ইউএসপি বিজেপি প্রার্থী রেখা পাত্রের। রেখার প্রতিপক্ষ তৃণমূলের হাজী নুরুল ইসলাম। কেউ সংখ্যালঘু নন, সকলেই বাবা, কাকা, মা, ভাই, বোন। মন্তব্য বিজেপি প্রার্থী রেখা পাত্রের। যারা আগের দিনে বিগত দিনে যারা আপনার পাশে ছিলেন তারাই এখন বিরূপ কথা বলবে, কিভাবে সামলাবেন তাদের কি বলবেন? এটাই হওয়া স্বাভাবিক, কেননা আমি তো একটা খুবই সাধারণ আর বুঝতেই পারছেন মূর্খ মহিলা। কেউ মেনে নিতে পারছে না, হয়তো ওনারা ভাবতে পারেনি যে আন্দোলনের মুখে এই পথে আজকে ও একটা মানে এরকম একটা জায়গায় পৌঁছে যাবে। যেহেতু ওনারা বুঝতে পারছেন না যে ওনাদেরই সহযোগিতায় আমি এসেছি, তাই ওনারা যখন বুঝতে পারে তখন ওনারা আমাকে সাথ অবশ্যই সাথ দেবেন। কেননা ওনারা তো আর বাইরের কেউ না, ওনারা আমার এলাকার, আমার গ্রামের বাপ কাকা ভাইরা। তাই আমার ওনাদের প্রতি কোনো কিছু বলার নেই, অভিযোগ নেই। ওনারা এখন হয়তো বিরোধিতা করছেন, কিন্তু পরে আমাকে মেনে নেবেন, এটা আমি জানি। আমি ওনাদের সামনে গিয়ে দাঁড়ালে ওনারা আমাকে ফেরাতে পারবেন না। আপনার শিক্ষাগত যোগ্যতা নিয়ে পর অনেকে প্রশ্ন তুলছেন। দেখুন, সবাই আমার শিক্ষাগতভাবে মানে বিষয়ে প্রশ্ন তুললে কি হবে, আমি জানি ওনারা পরে বুঝতে পারবেন। আমি মূর্খ, এই জন্য সবারই অসুবিধা হবে, কেননা ওনারা শিক্ষিত। ওনাদের এই মানে একটা শিক্ষিত লোকের একটা অভিজ্ঞতা আলাদা, আর একটা মূর্খ লোকের অভিজ্ঞতা আলাদা। তো আমি মূর্খ হয়ে আমি একটাই কথা বলবো আমার শিক্ষিত মা, বোন, ভাই, দিদিদেরকে, যে ওনারা আমার পাশে থাকলে আমিও একদিন এই মূর্খ রেখা পাত্র একদিন ওই দিদিদের সহযোগিতায় একদিন ওনাদের মুখ হয়ে শিক্ষিতর নাম জয়টা আমি ঠিক উপার্জন করতে পারবো। প্রার্থী ঘোষণার আগে থেকেই আমরা দেখেছিলাম একটা অন্তর্কলহ চলছিল, আর সেই দার্জিলিংয়ে রাজু বিস্তাকে প্রার্থী করলো বিজেপি। দার্জিলিংয়ে বিস্তার নাম ঘোষণা হতে আবারও সেই অন্তর্কলহ সামনে চলে এলো। পাহাড়ে এবার বিক্ষুব্ধ বিজেপি বিধায়ক বিষ্ণু প্রসাদ শর্মা। রাজুর বিরুদ্ধে ভোটে লড়বেন এমনটাই জানিয়েছেন তিনি। গোড়া থেকেই ভূমিপুত্রকে প্রার্থী করার দাবিতে সরব হয়েছিলেন বিষ্ণু, তবে প্রার্থী হওয়ার জন্য বিষ্ণু শুভেচ্ছা জানিয়েছেন বিস্তাকেও। আপনার প্রার্থী রাজু বিস্তা কীভাবে দেখছেন? আমার প্রার্থী নয়, এটা এখন বিজেপি পার্টির প্রার্থী। আমি তো আউটসাইডারকে প্রার্থী চাইনি। রাজু বিস্তা আউটসাইডার, আমি তো আগেই কথা 2 মাস আগেই বলেছি। চতুর্থবার যে আমরা আউটসাইডার ক্যান্ডিডেট পাচ্ছি। 1.7 মিলিয়ন পপুলেশনে দার্জিলিং লোকসভা ক্ষেত্রে একজনও ভূমিপুত্র ক্যান্ডিডেটের মতন না পাওয়া বিজেপি থেকে, এটা এখানকার লোকের জন্য দুর্ভাগ্যজনক। আমি তো মনে করি আমাদের জনগণের কাছে এটা একটা চাঁটা। আমি মনে করি বাইরে থেকে যত ক্যান্ডিডেট পাঠানো হচ্ছে এখানে, এটা চতুর্থবার পরপর করে, এটা আমাদের ইস্যুর জন্য ওই ঢাকনি পাঠানো হচ্ছে। ঢাক্কন এসে ভালো ভালো কথা, মিষ্টি কথা, কিন্তু ওইটা ঢাকনিটা থাকবে। ভূমিপুত্র প্রার্থী হলে কী হতো? ভূমিপুত্র প্রার্থী হলে এখানকার ইস্যুটা পার্লামেন্টে উঠতো, আর এটা একটা ন্যাশনাল মেইনস্ট্রিমে আমাদের জিনিসটা চলে যেত। দলের প্রার্থী রাজু বিস্তা, এবার রাজু বিস্তার বিরুদ্ধে আপনি ভোটে লড়বেন? লড়বো। আমি তো আমার প্রতিশ্রুতি জনগণকে যে আউটসাইডার ক্যান্ডিডেট আসলে আমি প্রতিদ্বন্দ্বিতা করব, আমি নির্বাচনে নামবো। তো সরাসরি চলে যাই, আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ চৌধুরী রয়েছেন সঙ্গে। প্রসেনজিৎ, প্রার্থী তালিকা ঘোষণার আগেও একটা অন্তর্কলহ ছিল, প্রার্থী তালিকা ঘোষণার পরেও আমরা দেখছি বিক্ষোভ রয়েছে। বিষ্ণুপ্রসাদ শর্মা তিনি লিস্ট বর্ডার, দল তাকে নিয়ে কী ভাবছে না ভাবছে, কিন্তু তিনি বহিরাগতর বিরুদ্ধে লড়াই করবেন, সেখানে তিনি নির্দল হয়ে দাঁড়াতেও পারেন। এ তো যদি আমরা দার্জিলিংয়ের প্রেক্ষাপটে দেখি তাহলে তো সমীকরণ বদলাবে। একদম এক কথায় বলার, আজ রঙের উৎসবের দিনে রাজনীতিতে নির্বাচনে আরেকটা রং লাগলো। দার্জিলিংয়ের এই সিট বরাবর বিজেপির কাছে জটিল ছিল, যে কারণে কিন্তু টানাপোড়েন ছিল এই আসনে কে প্রার্থী হবেন। শৃঙ্গলাকে হারিয়ে এই আসনে রাজু বিস্তা প্রার্থীপদ পেয়েছেন বটে, কিন্তু পাহাড়ের রাজনীতিতে সমীকরণ বেশ কিছুটা বদল হচ্ছে। এবারে নির্বাচনে পাহাড়ের ভোট 3 ভাগে বিভক্ত হচ্ছে। অনিত থাপাড়া তৃণমূলের সঙ্গে চলে গেছেন, বিনয় তামাং কংগ্রেসে গেছেন, অজয় এডওয়ার্ড কংগ্রেসের সঙ্গে আছেন, জিএনএলএফ বিজেপির সঙ্গে আছে। এই পরিস্থিতির মাঝে ভোট হচ্ছে, ভোটে জিততে হবে বিজেপিকে। তবে জিততে গেলে শুধু বাইরের এই লড়াই নয়, বিজেপির অভ্যন্তরের লড়াইটাও লড়তে হবে, কারণ বিজেপির প্রাক্তন সাংসদ এবারের প্রার্থী রাজু বিস্তা, তার বিরুদ্ধে দলের কার্শিয়াংয়ের বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা তিনিও প্রার্থী হচ্ছেন। তার দাবি আলাদা রাজ্য, সেই প্রতিশ্রুতি কেন্দ্রের সরকার
পালন করেনি। ভূমিপুত্র প্রার্থী চেয়েছিলেন যাতে পাহাড়ের গোর্খাদের সমস্যা দিল্লির সংসদে, দিল্লির বাড়িতে তুলে ধরা যায়। তা না হওয়ায় সরাসরি রং খেলার দিনে তিনি জানিয়ে দিলেন নির্বাচনের রং আরও বাড়ছে, চমকপ্রদ নির্বাচন হবে দার্জিলিংয়ে, নজর কাড়া নির্বাচন হবে দার্জিলিংয়ে। অবশ্যই নির্বাচনে কি চমক দেখায় দার্জিলিং। একদমই। আর সবে মাত্র বিজেপিতে যোগদান করেছেন আর নৈহাটিতে বড়মার মন্দিরে পুজো দিলেন এবং প্রচার শুরু করে দিলেন ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং। তিনি জানান বড় মায়ের কাছে অশুভ শক্তির বিনাশ প্রার্থনা করেছেন তিনি। গত লোকসভা ভোটে বিজেপির প্রার্থী হয়েই ব্যারাকপুর কেন্দ্রে জয়ী হয়েছিলেন অর্জুন সিং। পরে যোগ দিলেন তৃণমূলে, তৃণমূল ছেড়ে ফের বিজেপিতে যোগ দিয়ে আবারও ব্যারাকপুর কেন্দ্রের প্রার্থী হয়েছেন অর্জুন সিং।